জানাচ্ছি চ্যালেঞ্জ ডিজিটালের পক্ষ থেকে। আমি এই মুহূর্তে রয়েছি উত্তরাঞ্চলের যে আন্তর্জাতিক একটি বড় নদী তিস্তা নদী, তিস্তা পয়েন্ট কাউনিয়া থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। লালমনিরহাটের হাতীবান্ধা ব্যারেজ থেকে কিন্তু গত কাল কিন্তু ৪৪টি জলকাপাট কিন্তু খুলে দিলে তিস্তার পানি ধীরে ধীরে কিন্তু বাড়তে শুরু করে। তিস্তার এই পানি বাড়ার সাথে সাথেই কিন্তু এই তিস্তার যে চর অঞ্চল রয়েছেন, তিস্তার চর অঞ্চলের পাশ ঘেঁষে যে ফসলি জমি রয়েছিলেন, সেই ফসলি জমির কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পারছি এই তিস্তা পাড়ের লোকজনের সঙ্গে কথা বলে। আমরা আরও কথা বলে জানবো যে আসলে কী ফসল ছিল তাদের ঘরে তোলার মতো, সেই ফসলগুলো কিন্তু তারা তুলতে পারে নাই। এই তিস্তা চর অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। গত আজকে সকাল ভোর থেকে এই পানিটা বাড়তেছে। হঠাৎ পানিতে বাড়িয়ে দেওয়ার কারণে মানুষের এই জমা জমির যে চরের যে বাদাম, ভুট্টা বা আরও অন্য কিছু নিত্য ধরনের কাঁচা বাজার যেগুলি ছিল, এগুলো হঠাৎ করে পানি বেড়ে যাওয়াতে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বা পানি এখন পর্যন্ত বৃদ্ধি চলছেই। আপনি এখানে কতক্ষণ আগে আসছেন? আমি এখানে আসছি 2:10-এ। আর এখন তখন কেমন পানি ছিল? আর তখন পানি ছিল 14 সেন্টিমিটারের নিচে। এখন পানি প্রায় 15-র ওভার টাইম হয়ে যাচ্ছে, এত পানি বৃদ্ধি হচ্ছে। আচ্ছা, এই পানি বাড়ার কারণে কি ফসলের ক্ষতি হয়েছে? এক নম্বরে বাদাম, তারপরে ভুট্টা, তারপরে অনেকেই যে মিষ্টি কুমড়া এখনও উঠায় নাই, মিষ্টি কুমড়া, তারপরে অনেকেই ওই যে বেগুন আছে, তারপরে বটবুটি আছে, অনেক কিছু, অনেক নিত্য ধরনের কাঁচা পণ্য আছে। কিন্তু এই যে মরিচ, এগুলো কিন্তু সম্পূর্ণ ভাসে যাচ্ছে অধিক হঠাৎ পানিটা আসার কারণে। তাতে করে কৃষকের কেমন ক্ষতি হতে পারে আপনার ধারণা? যথেষ্ট পরিমাণ ক্ষতি। কৃষকের ক্ষতি বলতে কৃষকের ক্ষতি তো অনেক, যে 4,000 4,500 টাকা মন বাদাম, 1 একর জমিতে বাদাম তুলতে গেলে 25 থেকে 30,000 টাকা লেবার খরচ দিতে হয়। সেখানে মনে করেন যে এই সমস্ত বাদাম তলে যেতেছে, ভেসে যাইতেছে। থেকে বাড়ছে এই পানি? হ্যাঁ। আচ্ছা, আমরা যতটুকু জানতে পেরেছি যে অনেক ফসলের ক্ষতি হয়েছে। কী ফসল ছিল এই চর অঞ্চলে? এই যে বাদাম, কাউ, এগুলো তো কান তো ওরা গেছি, ওরা এবার কুমড়া তো ওরাও গেছে। তারপরে যে মরিচুলিয়া করতিয়া, ওটাও সব। এতে কৃষকদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে? ক্ষতি অনেক ক্ষতি গেছে। আচ্ছা, এই পানিটা কিভাবে বাড়লো? আমরা তো যতটুকু জানতে পারছি যে লালমনিরহাট থেকে 44টি। এটা আর কি শুনে যাওয়া লাগছে, লালমনি হাতে ঘরটা সাজিয়া ওটা কভার করে খুলে দিচ্ছে, এই চারে থেকে এই পানিটা। আচ্ছা, ঠিক আছে। ক্ষয়ক্ষতি অনেকে হয়ে গেছে এবং ভুট্টা, কাউন, মিষ্টি কুমড়া, পত্যা সমস্ত এগুলো ভাসি টেসি অনেক গেছে। এই বলি এই কভারটা খুলে দেওয়াতে কারণে এই অবস্থায় আমার এই লালমনিরহাট থেকে শুরু করিয়ে রংপুর ডিস্ট্রিক্টের মধ্যেই অর্থিত হয়ে গেছে। এই বলি এতে করে কেমন ক্ষতির সম্মুখীন হয়েছেন? তাতে আর কি মোটামুটি প্রচুর একটু ক্ষতি হয়ে গেছে, তাতে জনগণেরও অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে বাদাম কি সবাই তুলতে পারছিল কি? না, সমস্ত কম বেশি ভাসিয়ে গেছে। আমরা তো দেখছি যে পানিতে ডুবে ডুবে কেউ বাদাম তুলছে। অবশ্যই মনে করো যে পানি লোকটা নিয়ে কিছু কিছু বাঁচাইছে, কিছু কিছু ভাসিয়ে গেছে।